হ্যালো বন্ধুরা, সুস্বাগতম। তো সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছি আমি কি ব্লগ শুরু করেছি। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি দেখছো রাস্তা থেকেই। তো রাস্তায় দেখতে পাচ্ছি আমি দুই ছেলেকে নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। হচ্ছে ছেলের সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে, মানে টাওয়ারটা একটু বাস্ট করেছে, তো সেই কারণে টাওয়ারটা চেঞ্জ করতে এখানে দেখতো সাইকেলের দোকানে দাদাকে দিয়ে দিয়েছি। দাদা সাইকেল শুধু শুধু সাইকেল সারাতে নয়, আমি অনেক কাজ নিয়েই একসঙ্গে বেরিয়েছি। তো সাইকেলটা ওখানে দাদাকে সারতে দিয়ে দোকানে আমি এখানে দেখছো মুদিখানার দোকানে চলে এসেছি, হচ্ছে মুদিখানার দোকান সদা করতে। তো এখানে আমি এখন দোকান সাদা করছি। শুধু দোকান সাদা করবো যে তা নয়, আরও অনেক জায়গায় অনেক কিছু কাজ আছে। এর মধ্যেখানে আমি ব্যাংকেও গিয়েছিলাম, যেখানে আমি সাইকেল সারাতে দিয়েছি সেই সাইকেলের দোকানের উপরেই আমাদের ব্যাংক, সেখানেই গিয়েছিলাম সাইকেলটা দিয়ে। তারপরে নেবে আমি মুদিখানার দোকানে ঢুকলাম। মুদিখানার দোকান থেকে সব কিছু নিয়ে দেখছো আবার একটা দোকানে চলে এসেছি। এই দোকানে হচ্ছে কিছু বলো তো, এখানে শুধু বিস্কুট, ঝুড়ি ভাজা, চানাচুর এইসবের দোকান এটা। আর মুদিখানা থেকেও নিতে পারতাম আমি, কেন বলো তো মুদিখানা থেকে নিই না। মুদিখানা থেকে নিলে যে জিনিসটা মানে সেই কোয়ালিটিটাও পাওয়া যায় না, আর সবের দামটাও একটু বেশি হয়। তো এই দোকান থেকে নিলে জিনিসটা একটু দাম কমও হয়, কোয়ালিটিগুলোও ভালো হয়। তো সেই জন্য আমি সেই জিনিসটা সব আলাদা আলাদা দোকান থেকেই নিই। তো সেইটা দেখতে পাচ্ছি এখানে আমি বিস্কুট, ঝুড়ি ভাজা, চানাচুর, তারপর ছেলের ম্যাগি সব কিছু এখান থেকে নিয়ে নিচ্ছি। আবার এখান থেকে আমি আবার যাব দেখো ছেলের খাতা কিনতে। এই যে চলে এসেছি ছেলের খাতা কিনতে। তো এখানে ছেলের খাতা কিনে, আর দেখতে পাচ্ছি আমার ছেলে সঙ্গে ছিল বলে আজকে ছেলে ক্যামেরাটা করে দিচ্ছিল সেই কারণে। আর আমি যেখানে দেখছি সব কিছুই হচ্ছে আমাদের এখানে রোডের সামনেই, একদম রোডের গায়েই দোকান। তো ছেলেকে নিয়ে গেলে সঙ্গে খুবই রিক্সে যেতে হয়, আর যদি সব কাজ একসঙ্গে নিয়ে বেরোনো হয় না, খুবই সাবধানে করতে হয়। তো সব দোকানের কাজ মেটানো হয়ে যাওয়ার পরে সাইকেলের দোকানে আবার চলে এসেছি। ছেলের সাইকেল সারানো হয়ে গেছে সেই কারণে। আর যে দাদাটাকে আমি টাকা দেবো বলে, সে দাদাটা ছিল না বলে একটু দাঁড়িয়েছিলাম ওখানে। দাঁড়ানোর পরে দেখছি ছেলের সাইকেল সারানো হয়ে গেছে বলে ছেলে একটু চেক করে দেখছে কোথায় কিছু প্রবলেম আছে কি না। তো তারপরে আমরা সেখান থেকে সাইকেল নিয়ে আবার বাড়ির দিকে চলে এসেছি। দেখো এই যে সামনে আমার ছেলে আর হাঁটতে পারছিল না বলে ও দাদা সাইকেলে বসিয়ে দিয়েছি, দাদা একদিকে ব্যাগটাও ঝুলিয়ে দিয়েছি। ভারী হয়েছিল ব্যাগটা অনেক, সেই কারণে একটা ব্যাগ ওর সাইকেলে ঝুলিয়ে দিয়েছি, আর ছোটো প্যাকেটটা আমি নিয়ে আছি হাতে। তো তোমরা কারা কারা আমার মতো বলো তো, এইরকম সংসারে সমস্ত কিছু কাজ একা হাতে সামলাও? আমি করি, শুধু বলবো না যে তোমার দাদাভাই করে না, যে তোমাদের সেটা না, সেও করে, ও দোকান বাজার ও সব কিছু করে। যখন একটু মানে ডিউটি ছুটি পায় না, একদম যখন রবিবারগুলো কাজ হয়, ডিউটি ছুটি পায় না, সেই সময় তো তখন তো আমাদের তো খেতে তো হবে বলো, তখন সেই কাজগুলো আমাকেই সামলাতে হয়। তো সেই কারণে আজকে সেই কাজটা আমার উপর পড়ে গেছে, তো আমাকেই সমস্ত কিছুটা করতে হচ্ছিলো। তো একা একটু দুই ছেলেকে নিয়ে করা খুবই কষ্ট। তো তারপরে দেখছো সন্ধেবেলা আমি চলে গেছি কোথায়, দেখতে পাচ্ছ চলে এসেছি এখানে হচ্ছে বীরলাসে। তো বীরলাসে কেন এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। এখানে চলে এসেছি, তার এর আগেও আমি গিয়েছিলাম এক জায়গায়, মানে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে গিয়েছিলাম একটু ডাক্তারখানায়, একটু তোমাদের দাদা ভাইয়ের একটু শরীরটা খারাপ ছিল, ডাক্তার দেখিয়েছিলাম, তার জন্য রিপোর্ট দেখাতে গিয়েছিলাম, কটা রিপোর্ট করতে দিয়েছিল ডাক্তারবাবু, তো সেখানে গিয়েছিলাম। সেই সময় তখন মানে কোনো কিছু তোলা হয়নি ভিডিও, তো ডাক্তারখানায় ভিড় ছিল বলে। তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কালকে সন্ধ্যায় আমি বীরলাসে গিয়েছিলাম। তো কী কারণে বীরলাসে গিয়েছিলাম তোমাকে দেখাচ্ছি। এই যে আমাদের দেখছো ঘরের এই পিছনটাই, এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা আর একটু এই সাইডটা একটু ঘরের প্লাস্টার বাকি আছে বাইরেটা, তো সেইটা করার জন্যেই, সেই কারণেই মাল তোলার জন্যেই বীরলাসে গিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওখানে মাল পড়ে গেছে, যে বালি আর সিমেন্টগুলো আছে ঘরের সিঁড়ির তলায় রাখা আছে, সেখানে সিমেন্টগুলো। আর তোমাদেরকে এইটা এখন দেখাচ্ছি, দেখো এখন আমার যা কি করছে, দেখো দেখো ও দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে, আর এখন বিকালে উঠে হচ্ছে বাসন মাজছে। বিকেলে উঠে বাসন মাজছে একদম, দেখো ঘুমে মুখ ফুক ফুলিয়ে ফেলেছে, একদম একদম মুখ ফুক ফুলিয়ে ফেলে, আর তারপরে বাসন মাজতে এসছে। দেখছো এই যে মা করে জড়িয়ে ধরছে, এই যে দুজনে মিলে না এত শয়তানিগিরি করে, সব সময় ঝগড়া করেই যাচ্ছে। আর এইখানে দেখছো আমার মা এসছে,
আর মা এখন ঝাঁটা তৈরি করার জন্যে পাতা চাঁচছে এখানে। তো তোমাদেরকে দেখালাম আমি কি করি না করি, কি ডেলি ব্লগ কেন করি না বলো তো? সেই ডেলি তো জানো আমাদের মেয়েদের সব সংসারের সবসময় কাজ একই হয়, কি ডেলি কি ব্লগ করব, কি তোমাদেরকে দেখাবো? তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে, আর আমি তুলতে তুলতেও বোর হয়ে যাবো। ডেলি তো কোনো দিন সংসারের কাজ তো সবসময় মেয়েদের একই হয়, কোনো দিন কাজ পাল্টায় না, সবসময় প্রতিদিন একই কাজ। তো সেই কারণে ডেলি ব্লগ করি না, সেই কারণে ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। মাঝে মাঝে যখন কিছু মনে হয় যে হ্যাঁ এইগুলো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, তো সেইগুলো মাঝে মাঝে শেয়ার করি। তো সেই কারণে এইগুলো শেয়ার করলাম, কারণ এইরকম সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু কাজ অনেক অনেক মেয়েরাই করে। তো সেই কারণে আমি করলাম, করি মানে মাঝে মাঝে করি। তো সেই কারণে মনে হলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, তো সেই কারণে শেয়ার করলাম। তো এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি চা বানাতে। এখন এখানে এই যে চা হচ্ছে, এখানে চা বানাচ্ছি। এখন আমার বাড়িতে মা আছে, মায়েতে আমাতে খাবো এখন চা। তোমাদের দাদাভাই এখন আসে না, তো তোমাদের দাদাভাই যখন আসবো তার জন্য আবার পরেও চা বানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর এইভাবে যদি তোমরা যদি বলো যে হ্যাঁ ছোটো ছোটো মাঝে মাঝে এইভাবে ব্লগ আনবে, সেটাও একটু কমেন্ট করে জানিও, তাহলে ব্লগ আমি আনবো। টাটা, সকলে ভালো থেকো।